অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকার দোলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকার সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল মুবিন, বিশেষ করে 15শো শতাব্দীর মহান রুহানি এবং এলমে ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের কল শুনবো, আপনাদের SMS পড়ব, আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসল অনুষ্ঠানের শুরুর দিকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। জামে সগীর নামে এক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার প্রতি অধিকারের দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যদি আমরা আমাদের থেকে অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে যায় বা যে কোনো কারণে গুনাহ হয়ে গেল, তো এই গুনাহগুলো ক্ষমার অন্যতম একটি মাধ্যম হচ্ছে দুরূদে পাক পাঠ করা। আমরা দুরূদে পাক পাঠ করব আর আমাদের গুনাহগুলো ক্ষমা হতে থাকবে। সুবহানাল্লাহ, কত ফজিলত! আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, আমরা কিছু কল নিব, কিছু কল এর উত্তর প্রদান করার চেষ্টা করব। অনেকে আমাদেরকে কল করছেন, কলগুলো শুনবো। আপনাদের কাছে অনুরোধ, এই অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা বলা হবে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো দর্শকবৃন্দ, আসুন সময়ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে চলে যাই, দেখি কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। যে কল শুনিয়ে দিন। আমার নাম নাজমুল হাসান। আমার ভাগ্নির শ্বাসনালীর সমস্যা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার ভাগ্নির সমস্যা দূর করে দেখ। তার বয়স কত যদি জানাতেন তাহলে ভালো হতো। আল্লাহ দয়া করুক, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা অনেকগুলো কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। বলছিলাম, আমার স্ত্রী আমার কথা শোনে না, দৌড়দৌড়ি করে বাইরে, ঠিক করে কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম শাহনাজ ইসলাম রুবি, তার মায়ের নাম হোসনা ইসলাম পুষ্প। জি, মোশাররফ হোসেন ভাই, আপনি কল করলেন আমাদেরকে। আপনার স্ত্রী কথা শুনে না, ঝগড়াঝাটি করে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারার উত্তর প্রদান করব, চেষ্টা করব রুহানি চিকিৎসার উত্তরও দেওয়ার জন্য। সাথে থাকুন, দেখুন, আর হচ্ছে আপনি দুরূদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমি কোনাবাড়ি গাজীপুর থেকে বলছিলাম, মোহাম্মদ রানা মোল্লা। আমার ফুপু অনেক চিন্তা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি রানা ভাই, আপনি আমাদেরকে কল করেছেন আপনার ফুপুর জন্য। তিনি অনেক টেনশন করে, দুশ্চিন্তা করেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ হানিফ। আমার স্ত্রীর আলসার হয়েছে, সেই জন্য রুহানি চিকিৎসা চাই। জি হানিফ ভাই, আপনি আপনার স্ত্রীর সমস্যার কথা জানিয়েছেন, তার আলসার হয়েছে।
রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রংপুর থেকে বলতেছি। বাবুল মিয়া, আমার সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, অস্থিরতা করে, রাতে ঘুম কম হয়, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মৃত মোহাম্মদ কোহিনুর বেগম। জি বাবুল ভাই, আপনি কল করলেন আমাদেরকে। আপনার সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, আর হচ্ছিল আপনি অস্থিরতার মধ্যে ভোগেন, আর হলো রাত্রে ঘুম কম হয়, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আর দুরূদে পাক পাঠ করুন। আর কয়েকটি কল একসাথে নিয়ে এর উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। মোহাম্মদ সেকান্দর আলী চৌধুরী বলতেছি, চট্টগ্রামের আনোয়ারা থেকে বলতেছি। আমার সন্তানের পড়াশোনার প্রতি অমনোযোগী। আমার ছেলে পড়াশোনা মনে রাখতে পারতেছে না। আচ্ছা 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 আচ্ছা, চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করলেন সেকান্দর আলী চৌধুরী ভাই। তার ছেলে পড়ালেখা অমনোযোগী, পড়া মনে রাখতে পারে না, এই জন্য হয়তো বা তার পড়ালেখায় মনোযোগ নেই। তো ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আশা করি আপনার ছেলে পড়ালেখা মনোযোগী হবে এবং পড়ালেখাও মনে থাকবে। পরবর্তী কল। মোহাম্মদ সালাউদ্দিন, আমি আরব শরীফ যেতে চাচ্ছি ইলেকট্রিশিয়ান কাজের জন্য, কিন্তু তারপরে আর যাওয়া হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সালাউদ্দিন ভাই আমাদেরকে কল করেছেন। তিনি আরব শরীফ যেতে চান ইলেকট্রিশিয়ানের কাজের জন্য, কিন্তু হচ্ছে না। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কি আমল করবেন, আমল জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। পরবর্তী কল। আমার আয় রোজগারে বরকত হচ্ছে না, যা আয় রোজগার করে সব খরচ হয়ে যায়, আর সব সমস্যা লেগে থাকে, জ্বর লেগে থাকে, তারপরে শারীরিক দুর্বলতা, ভালো হচ্ছে না, তারপরে সবসময় পেরেশানির মধ্যে থাকি। আমি কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জাহানারা বেগম। আপনি আমাদেরকে কল করেছেন চট্টগ্রাম থেকে। আপনার বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। আপনার আয় রোজগারে বরকত হচ্ছে না, যা আয় রোজগার করেন খরচ হয়ে যায়, সবসময় অসুস্থতা লেগেই থাকে, জ্বর লেগে থাকে, শারীরিক দুর্বলতা, সবসময় পেরেশানির মধ্যে থাকেন। আপনি ইস্তেখারা করতে চেয়েছেন, কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করব। পাশাপাশি আপনি যে সমস্যায় ভুগছেন, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কি আমল করবেন তাও আমরা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করলেন, বেশ কিছু কল আমরা নিয়েছি, অনুষ্ঠানের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছি। শুরুতে যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন এদের উত্তর দেব, রুহানি চিকিৎসা প্রদান করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব। সর্বপ্রথম আমাদেরকে নাজমুল হাসান ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন তার ভাগ্নের শ্বাসনালীর মধ্যে সমস্যা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্নিকে সুস্থতা দান করুক, দোয়া করি তার জন্য। পাশাপাশি আপনি আপনার ভাগ্নিকে এই আমলটি করান। আমল হচ্ছে, সে যদি পড়তে পারে, বয়সের কথা জিজ্ঞাসা করেছিলাম এই জন্যই, যে যদি সে পড়তে পারে তাহলে সে পাঠ করবে ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু। আল্লাহ তাআলার গুণবাচক নাম 9 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপর পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে। যদি সে পড়তে না পারে তাহলে আপনারা কেউ, আপনি বা অন্য কেউ পড়িয়ে তারপর পানিতে ফু দিয়ে তাকে পান করতে দিন। প্রতিদিন এই আমলটি করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে শ্বাসনালীতে সমস্যা রয়েছে, এই শ্বাসনালীর সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন রানা ভাই, রানা মোল্লা ভাই। তিনি জানিয়েছেন যে তার ফুপু দুশ্চিন্তা করে, তো দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যারা টেনশন ভুগছেন, রুহানি চিকিৎসা আরজ করছি। রুহানি চিকিৎসা হচ্ছে প্রতিদিন এই ওয়াজিফা, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু, এই ওয়াজিফা পাঠ করবেন। 33 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার টেনশন, দুশ্চিন্তা দূর হবে। পাশাপাশি দুরুদে পাক হচ্ছে এমন একটি অনন্য আমল, চমৎকার একটি আমল, যে আমল করার দ্বারা টেনশন দূর হয়। তো পরামর্শ দিব, আপনি দুরুদে পাক ও অধিক হারে পাঠ করুন। একটি বিষয় উৎসাহের জন্য বলছি যে আমরা অনেক সময় টেনশন করি, বিভিন্ন বিষয়ে, ছোট হোক বড় হোক, টেনশন করতে থাকি। একটু চিন্তা করুন তো, টেনশন করে লাভ কি হচ্ছে? টেনশন করার দ্বারা কি আমার টেনশন কমে যাচ্ছে না টেনশন বেড়ে যাচ্ছে? যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন আপনি টেনশন যখন করছেন, টেনশন করার দ্বারা আরও টেনশন বৃদ্ধি পায়, কমে না। তো এই জন্য টেনশনকে যতটুকু আপনি এড়িয়ে চলতে পারেন, ইগনোর করতে পারেন,
টেনশন না করে আপনি চিন্তা করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার টেনশনকে দূর করে, এবং টেনশন দূর করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার ওই পদক্ষেপ আপনি গ্রহণ করুন। অনেক সময় দেখা যায় যে আমরা টেনশন করি, কিন্তু টেনশন করে বসে থাকি, টেনশন যে বিষয়ে টেনশন ওই টেনশন সমাধান করার চেষ্টা করি না। এজন্য পরামর্শ দিব আপনি টেনশন সাইডে রেখে টেনশনকে যতটুকু আপনার কাছে আসতে না দেন। দেখা যায় যে টেনশন এমন একটি বিষয় মানুষের শারীরিক এবং আত্মিক উভয় ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছে, আমল করুন ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে হানিফ ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার স্ত্রী আলসার হয়েছে। দর্শকবৃন্দ, যাদের আলসার সমস্যা, গ্যাসের সমস্যা, পেট জাতীয় সমস্যা, পেটের যে কোনো ধরনের সমস্যা, আপনারা এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি পাঠ করবেন 7 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করার দ্বারা আশা করি আলসারের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, পেটের সমস্যা, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আয়াত বিশিষ্ট একটি তাবিজ রয়েছে যা পানিতে ডুবিয়ে, পানিতে ভিজিয়ে এরপরে পান করতে হয়, 40 দিন কমপক্ষে পান করতে হয়। এই তাবিজটি সংগ্রহ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে উপকার অর্জিত হবে। আমাদেরকে কল করেছিলেন সেকান্দার আলী চৌধুরী ভাই চট্টগ্রাম থেকে। তার ছেলে লেখাপড়ার মধ্যে অমনোযোগী, তার ছেলে লেখাপড়া মনে থাকে না। তো অনেক সময় দেখা যায় যখন আমরা পড়ালেখা করতে যাই আমাদের পড়ালেখা মনে থাকে না, তখন এই লেখাপড়ার প্রতি একটা বিরক্তি ভাব চলে আসে। তো যদি এরকমটা সমস্যা হয় তাহলে আপনার সন্তানকে আপনি এই আমলটি করান। সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রত্যেক নামাজের পরে সে ডান হাত মাথার উপরে রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু, আল্লাহ তাআলার গুণবাচক নাম, সে 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। আশা করি আমলটি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের পর করার দ্বারা তার যেই স্মরণশক্তি রয়েছে স্মরণশক্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি 786 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে একটি পানির বোতলে ফু দিয়ে ওই পানি আপনার ছেলেকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে। স্মরণশক্তি বৃদ্ধি পেলে আশা করি তার পড়ালেখার প্রতি মনোযোগও বেড়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে নীলফামারী থেকে কল করেছিলেন সালাউদ্দিন ভাই, জানিয়েছেন যে তিনি আরব শরীফ যেতে চাচ্ছেন ইলেকট্রিশিয়ানের কাজের জন্য, কিন্তু যাওয়া হয় না, এই জন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবিন্দু, যে সমস্যার কথা জানিয়েছেন, বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না, একটা বিষয় কি, অনেক সময় দেখা যায় বিদেশ যাওয়া আমাদের জন্য মঙ্গলজনক নাও হতে পারে। এই কারণে আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা উচিত, আল্লাহ যদি বিদেশ যাওয়া মঙ্গলজনক হয় তাহলে যেন ব্যবস্থা হয়। তো দোয়া করতে থাকুন। একটি চমৎকার একটি পরীক্ষিত আমল রয়েছে, আশা করি এই আমলটি করার দ্বারা যদি বিদেশ যাওয়া আপনার জন্য মঙ্গলজনক হয়, আশা করি বিদেশ যাওয়ার ব্যবস্থা হবে। আমলটি কি? আমল হচ্ছে আপনি আসরের নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতে হবে। আসরের নামাজ আদায় করলেন, যেইখানে আপনি আসরের নামাজ আদায় করলেন ওই কিবলামুখী হয়ে বসে, যেভাবে আমরা নামাজে বসি তাশাহুদ পড়ার জন্য, সেভাবে বসে কিবলামুখী ওই মুসাল্লাতে বসে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এই ওয়াজিফা আপনি কন্টিনিউ পাঠ করতে থাকবেন। কন্টিনিউ পাঠ করতে থাকবেন। আস্তে আস্তে পাঠ করতে করতে যখন মাগরিব হবে ভাব, আজান হবে, এমন সময় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যদি বিদেশ যাওয়া মঙ্গলজনক হয়, বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজ কল আমরা নিলাম, কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা আপনাদের কিছু মেসেজের দিকে যাব। এর পূর্বে যারা ইস্তেখারার জন্য কল করেছিলেন, ইস্তেখারার কলের উত্তরগুলো আমরা দেওয়া হয়নি, ইস্তেখারার কলগুলোর উত্তর প্রদান করার চেষ্টা করছি। আমাদেরকে মোশাররফ হোসেন ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রী কথা শুনে না, দৌড়াদৌড়ি করে, বাহিরে ঝগড়াঝাটি করে। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো
ঘাবড়ানো বা ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় দেখা যায় যে নজর লেগে যায়। তো আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করুক, আল্লাহ তাআলা আমাদের পেরেশানিকে দূর করুক। বদ নজর দূর করার জন্য কিছু ওয়াজিফা, কিছু আমল রয়েছে। ওয়াজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 60 বার, 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন, নিজের শরীরে ফু দিবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে বদ নজরের সমস্যা থেকে বেঁচে থাকা যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো দর্শকবৃন্দ, পাশাপাশি আপনাকে পরামর্শ দেব, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়। হেফাজতের জন্য তাবিজ সংগ্রহ করুন, আর কাঠ আমল করানো হয়। যোগাযোগ করে, যেখানে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয় সেখানে যোগাযোগ করে কাঠ আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন বাবুল মিয়া ভাই। তিনি জানিয়েছেন যে তার সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, অস্থিরতা লাগে, রাতে ঘুম হয় না। তো এজন্য আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে শারীরিক যন্ত্রণা, শারীরিক অসুস্থতা এবং টেনশনের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিক। দোয়া করি আপনার জন্য। পাশাপাশি এই আমলটি করুন। শারীরিক যন্ত্রণা, জ্বালা যন্ত্রণার জন্য আপনি ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন, নিজের শরীরেও ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার শারীরিক যে জ্বালা যন্ত্রণা রয়েছে, অস্থিরতা রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নজরুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার আয় রোজগারের মধ্যে বরকত হচ্ছে না। যা আয় করেন, রোজগার করেন, তা খরচ হয়ে যায়, অসুস্থতাও লেগে থাকে। ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি কেউ কিছু করেনি, তো ধৈর্য ধারণ করতে থাকুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলা আমাদের থেকে বিভিন্ন পরীক্ষা নেন। অনেক সময় দেখা যায় যে আমরা এমন কিছু ভুল করে বসি, যে ভুলের মাসুল হিসাবে আমাদের থেকে বরকত চলে যায়, আমাদের থেকে রহমত উঠে যায়। তো একটু চিন্তা করুন, যদি এমন কোনো প্রবলেম হয়ে থাকে, এমন কোনো কাজ যা করা উচিত না, এমন কাজ করে ফেলেছি, তো সেগুলো থেকে তওবা করা উচিত। এমনি সর্বদা আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আয় রোজগারের বরকতের জন্য এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আয় রোজগারের বরকতের খুব গুরুত্বপূর্ণ একটি ওয়াজিফা বলতে পারি, আমল বলতে পারি। পাশাপাশি প্রত্যেক নামাজের পর আমলটি করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা কিছু কল নিয়েছিলাম, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে ইস্তেখারার জন্য যারা কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা যাব দর্শকবৃন্দ, কিছু আপনাদের মেসেজ নেব, কিছু মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মেসেজ করেছেন, লিখেছেন যে আমার প্রায় 1 বছর যাবৎ আর্থিক অবস্থা খুব খারাপ যাচ্ছে, আর পেরেশানির মধ্যে আছি, কি আমল করতে পারি? তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আর্থিক অবস্থা খুব খারাপ যাচ্ছে। শেখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি রিসালা লিখেছেন, পাখি ও অন্ধসাপ। এই রিসালার মধ্যে আর্থিক অনেকগুলো ওয়াজিফা দিয়েছেন, যেই ওয়াজিফা করার দ্বারা আমরা এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পাবো যা আমাদের কল্পনার বাইরে। এমনি বলা হয় যে ব্যক্তি, যে বান্দা তার পিতামাতার জন্য দোয়া করা ছেড়ে দেয়, তার রিজিক সংকুচিত হয়ে যায়। যে নামাজ পড়া ছেড়ে দেয়, তার রিজিক সংকুচিত হয়ে যায়। তো একটু চিন্তা করুন, ভাবাও দরকার যে আমরা তো এই কাজের মধ্যে লিপ্ত তো নই। 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার এবং পিতামাতার জন্য সর্বদা সবসময় দোয়া করা উচিত। একটি আমল রয়েছে, এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দারিদ্রতা বা আর্থিক সমস্যার সমাধান হবে। আমলটি কি? আমলটি হচ্ছে
ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, এই ওয়াজিফাটি 500 বার পাঠ করবেন। শুরু ও শেষে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর এই আমলটি কখন করবেন? এই আমলটি ঈশার নামাজের পর কিবলামুখী হয়ে অজু সহকারে খোলা মাথায় এমন স্থানে পাঠ করবেন যেন মাথা ও আসমানের মাঝে কোনো বস্তু অন্তরাল না থাকে, এমনকি মাথায় টুপিও যেন না থাকে। তো আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে রিজিকের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। যে রিসালার নাম বলা হলো পাখি ও অন্ধসাপ, এই রিসালাটা আপনি সংগ্রহ করুন। এর মধ্যে আরও কিছু ওয়াজিফা আছে, যে ওয়াজিফাগুলো আপনি পাঠ করে আপনার রিজিকের সমস্যাগুলো সমাধান করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পুরান ঢাকা থেকে আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী ভাই ফিরোজ মিয়া ভাই। তিনি লিখেছেন যে আমার একটি বাড়ি আছে, বাড়িটা বিক্রি করতে চাই কিন্তু বাড়িটা বিক্রি হচ্ছে না, সেজন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। কেউ কোনো আসবাবপত্র বিক্রি করতে চাচ্ছেন, কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন, তো বিক্রি হচ্ছে না, তারা কি আমল করবেন? আসুন একটি আমল, খুবই চমৎকার একটি আমল আমরা শুনে নিই। আশা করি এই আমলটি করার দ্বারা তাড়াতাড়ি ওই যে জিনিসটি বিক্রি করতে চাচ্ছেন বিক্রি হয়ে যাবে। আমলটি কি? আমলটি হচ্ছে পারা 13 সূরা ইউসুফ আয়াত নাম্বার 80, অর্থাৎ 13 পারা সূরা ইউসুফের আয়াত নাম্বার 80, এই আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন। আয়াতে কারিমাটি কয়বার পাঠ করবেন? আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে বাড়ি আপনি বিক্রি করতে যাচ্ছেন বাড়িতে আপনি ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ওই বাড়ি তাড়াতাড়ি বিক্রির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, অনেকে আমাদের কাছে মেসেজ করছেন একটি কমন একটি বিষয়, বিবাহ হচ্ছে না, বয়স হয়ে গিয়েছে, বিবাহ হচ্ছে না। তো যাদেরই বিবাহ হচ্ছে না এই আমলটি সবাই করতে পারবেন। যাদের বিবাহ হচ্ছে না আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি পাঠ করবেন কতবার? ওয়াজিফাটি পাঠ করবেন 312 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, যে ছোট ভাই গাছ থেকে পড়ে তার হাত ভেঙে গেছে, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ। যাদেরই কোনো কারণে হাত ভেঙে যায় বা পা ভেঙে যায়, তো ভাঙ্গা হাড় জোড়া লাগানোর জন্য খুবই চমৎকার একটি ওয়াজিফা আমল হচ্ছে 11 পারা সূরা তওবা 129 নম্বর আয়াত, 129 নম্বর আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বারবার ওই ভাঙ্গা স্থানে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন, যে ছোটো ভাইয়ের হাত ভেঙে গেছে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার ভাঙ্গা হাড় জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবার মাথা শুকায় গেছে এবং তার ডান দিকে হাত পায়ে বল পায় না। অনেক ডাক্তার দেখিয়েছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা দূর করে দেখ। আপনার বাবাকে এই আমলটি করতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 76 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফু দিবেন। কোন পানি? জমজম শরীফের পানি। এমন পানি যে পানির মধ্যে জমজম শরীফের মিশ্রিত রয়েছে। তো এই পানিতে আপনি ফু দিয়ে, আচ্ছা আপনার বাবা পান করবে, যেহেতু সমস্যা আপনার বাবা পান করবে, আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রংপুর জেলা থেকে নাবদিগঞ্জ বাজার থেকে বলছেন জাকিরুল ভাই। তিনি লিখেছেন সমস্যা, আমার বোনের সমস্যা হচ্ছে রাতে করে আমার বোনের হাঁটুর উপরে লাল লাল দাগ হয় আর অনেক ব্যথা করে, মনে হয় কিসে যেন কামড় দিয়েছে, সাপ কামড়ালে যেমন লাল দাগ হয় ওইরকম দেখা যায়।
তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। হয়তোবা মশা বা কোনো কিছু হয়তোবা কামড় দিয়েছে, এরকমও হতে পারে। এই আমলটি আপনার বোনকে করতে বলুন। আমলটি হচ্ছে আপনার বোন প্রতিদিন রাতে যখন ঘুমাবে, ঘুমানোর সময় সে 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা একসাথে পড়বে, একবার করে পড়বে। পড়ে এরপর হাতে ফু দিবে, ফু দিয়ে এরপরে চেহারা, মাথা, শরীর, হাত, বুক যতটুকু পর্যন্ত হাত পৌঁছায় মালিশ করে নেবে। এরপর আবারও সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে। 3টি সূরা একবার করে পড়ে হাতে ফু দিয়ে আবারও চেহারা, মাথা, শরীর, কাঁধ, পেট, বুক যতটুকু পর্যন্ত হাত পৌঁছা আমল করবে। এভাবে 3 বার করবে। এরপর রাত্রে ঘুমাবে, আর ঘুমানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঘুমাবে। 21 বার পড়বে, শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়বে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কোনো খারাপ জিনিস ক্ষতি করতে পারবে না, যেমন জিন হোক, দানব হোক, এগুলো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোনের চুল অনেক ঝরে পড়ে, এজন্য কি আমল করতে পারি? যাদের এই চুল ঝরে পড়ে, দর্শকবৃন্দ, এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে চুল ঝরে পড়া দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে কোরআনে পাকের 30 পারা একটি সূরা রয়েছে, সূরা লাইল। সূরা লাইল পাঠ করবে। সূরা লাইল পাঠ করবে 41 বার, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবে। 41 বার সূরা লাইল পাঠ করা হয়ে গেছে। এখন যেই তেল আপনার বোন ব্যবহার করে ওই তেলে ফুঁক দিয়ে দিবে। এরপর ওই তেল যেভাবে মাথায় ব্যবহার করবে, রাত্রেবেলা ব্যবহার করতে বলবেন, কেননা রাত্রে ব্যবহার করলে এর উপকারিতা বেশি পাওয়া যায়। আশা করি কিছুদিন আমল করার দ্বারা তার চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজ আমরা নিয়েছি, আমাদের অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আসুন কিছু ফোন কলসের দিকে যাব। আপনাদের ফোন কল শুনে ফোন কলের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। বরিশাল বিভাগ। আমার নাম মোহাম্মদ সোহেল হাওলাদার। আমার ডাইন হাত ডাইন পা কামড়ায়। জি সোহেল হাওলাদার ভাই, আপনি কল করলেন বরিশাল থেকে। আপনার ডান হাত পা কামড়ায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আজিজা রহমান, বগুড়া জেলা। আমার স্ত্রীর অস্ত্র ভাব হয়ে মাথা শিশে ওঠে এবং কান্দে শিশে ওঠে, সর্বশরীর ঘেমে যায়। রোহনী চিকিৎসা দেয়। জি আজিজুর রহমান ভাই কল করলেন, জানিয়েছেন বগুড়া থেকে তার স্ত্রীর অস্থির ভাব হয়, মাথা দিয়ে গরম ভাব উঠে, কান দিয়ে শাহ শাহ শব্দ হয়, সারা শরীর ঘেমে যায়। এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন, সাভার থেকে। আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সারেজান খাতুন। জি নাসিরউদ্দিন ভাই সাভার থেকে আমাদেরকে কল করেছেন, চাকরি হচ্ছে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আর পাশাপাশি ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। পটুয়াখালী থেকে বলছি, মাইনুল ইসলাম। আমার ছেলের মুখে ঘা হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি পটুয়াখালী থেকে মাইনুল ইসলাম ভাই, তার ছেলের মুখে ঘা, তো আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি কী আমল করবেন জানাবো। আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। তাজিবুর, আমার স্ত্রীর হাই প্রেশার, মাথা গরম থাকে, ডায়াবেটিস, এই জন্য রুহানি চিকিৎসা চাই। গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার স্ত্রীর হাই প্রেশার, মাথা গরম থাকে আর ডায়াবেটিক্সের সমস্যা। রুহানি চিকিৎসার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল মহিদ। আমার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না,
কোনো কাজকর্ম করতে চায় না, এই জন্য ইস্তেখারা করতে চায়। আমার ছেলের নাম মোহাম্মদ মনিরুজ্জামান, মায়ের নাম মোসাম্মদ মরিয়ম বেগম। জি আব্দুল মতি ভাই, আপনি আমাদেরকে কল করেছেন আপনার সন্তানের ব্যাপারে। আপনার সন্তান পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না, কোনো কাজকর্ম করতে চায় না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করুক, অর্থাৎ তার যেই সমস্যা রয়েছে দূর করে দেখ, আপনাদের বাধ্য করে দেখ, দোয়া করি। পাশাপাশি ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করব, যেমনি বাজে বন্ধুবান্ধব বা কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলছি চট্টগ্রাম জেলা থেকে। আমার নাম জসিম খান। আমার পেটে সমস্যা, ছেলে হজম হয় না, পেটে ব্যথা পাই, রোহানি চিকিৎসা চাই। জি জসিম খান ভাই আমাদেরকে কল করেছেন চট্টগ্রাম থেকে, জানিয়েছেন যে পেটের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কোনো কিছু খেলে হজম হয় না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করছি। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কল নিয়েছি। এর মধ্যে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আগে রুহানি চিকিৎসার জন্য যারা কল করেছেন তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বরিশাল থেকে আমাদেরকে কল করেছিলেন সোহেল হাওলাদার ভাই। তিনি জানিয়েছেন যে তার ডান হাত পা কামড়ায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি সোহেল ভাই আপনি এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের উপর ফু দিবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে, পেরেশানি দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজিজুর রহমান ভাই আমাদেরকে কল করেছেন বগুড়া থেকে। তার স্ত্রীর অস্থির অস্থির ভাব হয়ে যায়, মাথা দিয়ে গরম ভাব বের হয়, আর কান দিয়ে শাঁসা শব্দ হয়, সারা শরীর ঘেমে যায়। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থ করে দেখ, দোয়া করি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার সমস্যা দূর হবে। আমল কি? ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু, এই ওয়াজিফা পাঠ করবেন 1000 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আপনার স্ত্রীকে বলবেন এই আমলটি করার জন্য। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পটুয়াখালী থেকে আমাদেরকে কল করেছিলেন মইনুল ইসলাম ভাই। জানিয়েছেন যে ছেলের মুখে ঘা হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার ছেলেকে এই আমলটি করতে বলুন। ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পড়বে, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে আপনার নিজের শরীরে ফু দিবে, বিশেষ করে পানিতে যদি সম্ভব হয় পানিতে ফু দিয়ে পানিও পান করবে, মুখের ঘা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে তার স্ত্রীর হাই প্রেশারের সমস্যা, মাথা গরম থাকে আর ডায়াবেটিক্সের সমস্যা। দর্শকবৃন্দ, যাদের হাই প্রেশার বা ডায়াবেটিক্সের সমস্যা, তো এই আমলটি করেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে হাই প্রেশার ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে। আমল কি? আমল হচ্ছে আপনি সকাল সন্ধ্যা এই 2 বেলা আপনি কোরআনে পাকের 15 পারা সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াত, 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 80, এই আয়াতে কারিমাটা আপনি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যাদের প্রেশারের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া খুবই চমৎকার একটি ঘরোয়া আমল দিয়েছেন। আশা করি এটি করার দ্বারা অনেক উপকার অর্জিত হবে। আপনি করলাকে কেটে আপনার একেবারে পাতলা স্লাইড করে এরপর আপনি এটিকে করুন, শুকিয়ে নিন। শুকিয়ে একেবারে কাট যে বলা হয়, এরপর শুকিয়ে আপনি এগুলো ফাঁকি করে নেবেন, গুঁড়া করে নেবেন। এরপর প্রতিদিন সকাল সন্ধ্যা আধা চামচ করে পানির সাথে মিলিয়ে আপনি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার
সমস্যার কথা যেটা জানিয়েছেন, ডায়াবেটিক্সের সমস্যা, হাই প্রেশারের সমস্যাগুলো এই করলার চিকিৎসার মাধ্যমে আশা করি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ডায়াবেটিক্সের জন্য শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলী একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। অনেক সময় বানিয়া দোকানে পাওয়া যায় বড় এলাচির ভিতরে যে কালো দানা থাকে, এই দানা থেকে আপনার 5-7টি দানা নিয়ে এরপর চিবিয়ে খেয়ে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জানিয়েছেন মাথাও গরম থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমলটি করার দ্বারা আশা করি মাথা গরম হওয়া বা মাথার অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন, সেন্সলেস হয়ে যান, তো মাথার যে পেরেশানিগুলো রয়েছে, ব্যথা, চক্কর দেওয়া, মাথা ঘোরানোর সমস্যা দূর হবে। আমল কি? আমল হচ্ছে আপনি প্রতিদিন যে কোনো একটা নির্দিষ্ট সময় মাথার উপরে ডান হাত রেখে এরপর আপনি এই দোয়াটি পাঠ করুন, উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়া সামিউল আলিম। এই যে এই ওজিফাটি বলা হলো, এই দোয়াটি বলা হলো 7 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছেন চট্টগ্রাম থেকে জসিম খান, জানিয়েছেন যে তার পেটের সমস্যা, খেলে হজম হয় না, পেট ব্যথা করে। তো অনেক সময় দেখা যায় আমরা খাবার খাই কিন্তু খাবার যে নিয়মে যেভাবে খাওয়া দরকার ওইভাবে আমরা খেতে পারি না। বলা হয় দাঁতের কাজ পাকস্থলী দিয়ে না করানো। অনেক সময় আমরা খাবার খাই, খাবার দেখা যায় 1/3 খাবার আমরা দাঁত দিয়ে চিবাই আর বাকিটা গিলে নিই, তো এটা আমাদের পেটের জন্য ক্ষতিকর, তো হজম শক্তিও কম হয়। তো এই জন্য ভালোভাবে খাবারকে চিবিয়ে খেতে হয়। ভালোভাবে আপনি এটাকে প্রেস করে দাঁত দিয়ে চিবিয়ে এরপর খাবেন, আশা করি ভালো রেজাল্ট আসবে। আর আপনি খাবার খাওয়ার শুরুতে, প্রতি লোকমার শুরুতে ইয়া ওয়াজিদু এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমল করার বরকতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন নাসিরউদ্দিন ভাই সাভার থেকে, জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে না। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে, এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। এমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি ধৈর্য ধারণ করুন আর আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, নামাজ পড়ুন, নামাজ পড়ে দোয়া করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ইন্টারভিউর সমস্যা দূর হবে, চাকরির ব্যবস্থা হবে। আমল কি? আমল হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং প্রত্যেক নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। প্রত্যেক নামাজের পর 16 বার সূরা ইখলাস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলা আপনার হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন আব্দুল মতি ভাই। তার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না, কোনো কাজকর্ম করতে চায় না। ইস্তেখারার জন্য বলা হয়েছে, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, তবে সাময়িক কিছু প্রতিবন্ধকতা এর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনাদের বাধ্য করে দেখ। দোয়া করি সন্তানকে নেককার বানানোর জন্য, পরেজগার বানানোর জন্য এবং মুত্তাকি আশিক রাসূল বানানোর জন্য এই ওজিফা পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি কি? আমল হচ্ছে যখন আপনার সন্তান সে ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি একবার উঁচু আওয়াজে সূরা ইখলাস পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, তবে খেয়াল রাখবে যেন ঘুমন্ত ব্যক্তির ঘুম না ভাঙে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা অনেকে কল নিয়েছি, মেসেজ নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হলে আপনাদের আরও কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হব, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে বিদায় নিব। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে যেন আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যা পেরেশানি দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
ইয়া রব্বে মুস্তফা বাতুফাইল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ মালিক মৌলা, আমাদেরকে অনেকে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারা অসুস্থ সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে আছেন মুসিবত উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ মালিক মৌলা, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যারা অভাবের মধ্যে রয়েছে অভাবকে দূর করে দিন। আর্থিক সমস্যা যারা রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ, অনেক ইসলামী বোন আছে, উপযুক্ত হয়ে গিয়েছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, কিন্তু বিবাহ হচ্ছে না। ইয়া আল্লাহ, তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যারা বিবাহ করেছে সন্তান হচ্ছে না, আল্লাহর নেককার পরেজগার মুত্তাকি আশিকের রসুল সন্তান হিসাবে কবুল করে নিন। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ মালিক মৌলা, শাইখে তরিকত আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ মালিক মৌলা, আমাদেরকে শত্রুতা হিংসুকের হিংসা থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা